আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, জান্নাতে পৌঁছানোর পথ কি খুব কঠিন? আমরা অনেকেই হয়তো এমনটা ভাবি। মনে করি জান্নাত পেতে হলে পাহাড় সমান ইবাদত করতে হবে, দিনের পর দিন সিয়াম সাধনা করতে হবে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পথের কথা বলবো যা অত্যন্ত সহজ, অথচ বেশিরভাগ মানুষই এটিকে অবহেলা করে চলে। এই সহজ পথটি কি এবং কেনই বা আমরা এটি থেকে বিচ্যুত হচ্ছি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কখনো কঠিন কিছু চাপিয়ে দেন না। তিনি দয়ালু, পরম করুণাময়। তাই তিনি এমন কিছু পথ বাতলে দিয়েছেন যা অনুসরণ করে আমরা সহজেই তার সন্তুষ্টি এবং জান্নাত অর্জন করতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই সহজ পথগুলো চিনতে ভুল করি অথবা জেনেও না জানার ভান করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামকে এত সহজ করে দিয়েছেন যে কিছু মৌলিক আমল ও সৎকর্মের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি এবং জান্নাতের অধিকারী হতে পারি। এই মৌলিক আমলগুলোর মধ্যে একটি হল প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। হয়তো আপনারা ভাবছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার জান্নাতের পথকে এত সহজ করে দেয় কিভাবে? আসুন একটি হাদিস নম্বরের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের আদর আপ্যায়ন করে, আর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6679। এই হাদিস নম্বরের মাধ্যমে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈমানের সাথে প্রতিবেশীর অধিকারকে সংযুক্ত করেছেন। এর অর্থ হল একজন প্রকৃত মুমিন ব্যক্তি কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। প্রতিবেশীর প্রতি সদাচরণ হল আমাদের ঈমানেরই অংশ। ইসলামে প্রতিবেশীর অধিকার এত ব্যাপক যে একনিষ্ঠভাবে এর প্রতি খেয়াল রাখলে অনেক বড় প্রতিদান পাওয়া যায়। আপনার প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম, আপনার সাথে তার সম্পর্ক যেমনই হোক না কেন, তার প্রতি আপনার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা অনেকেই হয়তো ভাবি, আমার প্রতিবেশী আমার সাথে ভালো ব্যবহার করে না, তাহলে আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? কিন্তু ইসলাম আমাদের এমন সংকীর্ণ মনোভাবের শিক্ষা দেয় না। ইসলাম আমাদের উদারতা ও ক্ষমাশীলতার শিক্ষা দেয়। আমাদের চারপাশে প্রায়শই এমন ঘটনা ঘটে যখন প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হয়। এর ফলে সম্পর্ক তিক্ত হয়ে যায় এবং সামাজিক শান্তি নষ্ট হয়। অথচ যদি আমরা একটু সহনশীল হই, একটু ছাড় দেবার মানসিকতা রাখি, তাহলে এই ধরনের অনেক সমস্যাই এড়ানো সম্ভব। প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারের আরও কিছু দিক রয়েছে, যেমন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, বিপদে আপদে তার পাশে দাঁড়ানো, তার খুশিতে খুশি হওয়া এবং তার দুঃখে সমব্যথী হওয়া। আপনি হয়তো ভাবছেন এই ছোট ছোট কাজগুলো কিভাবে জান্নাতের এত সহজ রাস্তা হতে পারে? কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের ছোট ছোট নেক আমলের মাধ্যমেও বড় প্রতিদান দিতে ভালোবাসেন। যখন আপনি আপনার প্রতিবেশীর প্রতি সদয় হবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি সদয় হবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি মনে করেছিলাম তাকে হয়তো ওয়ারিশ বানানো হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6014, সহিহ মুসলিম হাদিস নম্বর 2625। এই হাদিস নম্বরটি প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণা আরও গভীর করে তোলে। চিন্তা করুন, যদি প্রতিবেশীকে ওয়ারিশ করার মতো গুরুত্ব দেওয়া হতো তবে তার অধিকার কত বিশাল হতো। তাই আসুন আমরা এই সহজ আমলটিকে অবহেলা না করি, নিজেদের প্রতিবেশীদের প্রতি যত্নশীল হই, তাদের হক আদায় করি। কারণ আমাদের ছোট ছোট এই আমলগুলোই পরকালে আমাদের নাজাতের কারণ হতে পারে। অনেক সময় আমরা বড় বড় ইবাদতের পেছনে ছুটি, কিন্তু ছোট ছোট সহজ আমলগুলোকে অবহেলা করি, অথচ এই ছোট আমলগুলোই আমাদের জান্নাতের পথ খুলে দিতে পারে। আপনার প্রতিবেশীর মুখে একটি হাসি ফুটিয়ে তোলা, তার বিপদে সহযোগিতা করা অথবা কেবল তার সাথে ভালো ব্যবহার করা, এই প্রতিটি কাজই আপনার ঈমানের সাক্ষ্য বহন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করার এবং সহজ পথে জান্নাত অর্জনের তৌফিক দান করুন।
আমিন। আসুন আজ থেকেই আমরা এই বিষয়টিতে আরও সতর্ক হই, নিজেদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলি, কারণ আমাদের চারপাশের মানুষগুলোই আমাদের ঈমানের আয়না। আমরা যেমন তাদের সাথে আচরণ করব, তেমন ফল আমরা ইনশাআল্লাহ আখেরাতে পাব। সর্বোপরি ইসলাম আমাদের একটি শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ গঠনের শিক্ষা দেয়। প্রতিবেশীর অধিকার রক্ষা করা এই সমাজের ভিত্তিগুলোর মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা আমাদের এই সহজ রাস্তা চিনতে এবং তাতে চলতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।